আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকে আমাকে ইমেল করেছেন যে আপনাদেরকে কনজাংশন দো, অলদো এবং ইভেন দো দিয়ে লেসন দেওয়ার জন্য। সেজন্য আমি আজকে আপনাদেরকে ইউজ অফ দো, অলদো, ইভেন দো এই তিনটি গুরুত্বপূর্ণ কনজাংশন দিয়ে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্রেস করাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই তিনটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন দো, অলদো, ইভেন দো এবং ইভেন ইফ আপনি এই কনজাংশন দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 81 পৃষ্ঠা থেকে আজকে এই গুরুত্বপূর্ণ লেসনটি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি দো, অলদো, ইভেন দো, ইভেন ইফ দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, ইউজ অফ দো, অলদো, ইভেন দো। লক্ষ্য করুন, দো, অলদো, ইভেন দো অথবা ইভেন ইফ এই চারটি কনজাংশনের অর্থ অল দ্য সেম, অর্থাৎ একই। এটা বাংলা মিনিং হচ্ছে যদিও অর্থে এই তিনটি বা এই চারটি, আপনি যদি ইভেন ইফ যোগ করেন ইভেন দোর সঙ্গে, তাহলে চারটি হলো। যদিও অর্থে এই তিনটি কনজাংশন ব্যবহৃত হয়। আপনাকে সর্বাগ্রে মনে রাখতে হবে যে দো অর্থ যদিও, অলদো অর্থ যদিও, ইভেন দো অর্থ যদিও, আবার ইভেন ইফ এটিও যদিও। সো আপনি এই চারটি কনজাংশন আপনি যদিও অর্থে এগুলি ব্যবহৃত হবে। আমি এখানে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। লক্ষণ যে দুটি স্বয়ং সম্পূর্ণ বাক্যকে সংযুক্ত করার ক্ষেত্রে আপনি যে স্ট্রাকচারটি হবে, আপনি যদি এই স্ট্রাকচারটি আপনি মনে রাখেন, তাহলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেনে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লক্ষণ যে দুটি স্বয়ংসম্পূর্ণ বাক্যকে সংযুক্ত করার ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সেন্টেন্সের শুরুতে দো, অলদো, ইভেন দো কিংবা ইভেন ইফ। আপনি এই চারটি কনজাংশন আপনি ব্যবহার করতে পারবেন, দো, অলদো, ইভেন দো কিংবা ইভেন ইফ। প্লাস হচ্ছে প্রথম বাক্য, আপনি সেন্টেন্সের শুরুতে দো, অলদো, ইভেন দো, তারপর হচ্ছে প্রথম বাক্য, প্লাস হচ্ছে কমা দেবেন আপনি, কমা যে ব্রেকেট আমি লিখেছি কমা, প্লাস হচ্ছে দ্বিতীয় বাক্য। তাছাড়া আপনি দুটি বাক্যের মধ্যে দো, অলদো, ইভেন দো ব্যবহার করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আমি এই পর্বে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লক্ষণ যে প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে যদিও সে গরিব তবুও সে সৎ। লক্ষণ যে আপনি দো কিংবা অলদো, আমরা জানি যে দো এবং অলদো অল দ্য সেম মিনিং, অর্থাৎ যদিও সে গরিব তবু সে সৎ। লক্ষণ বাক্যটি দো হি ইজ ফো হি ইজ অনেস্ট কিংবা অলদো হি ইজ ফো হি ইজ অনেস্ট। যদিও সে গরিব সে সৎ কিংবা যদিও সে গরিব তবু সে সৎ। পরের বাক্যটি ফলো করুন, যদিও সে অসুস্থ তবু সে সবাই যোগ দেবে। আপনি এটি ফিউচার টেন্সের বাক্য, দো অথবা অলদো হি ইজ ইল, যদিও সে অসুস্থ, হি উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, সে সবাই বা অনুষ্ঠানে যোগ দেবে, হি উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। থার্ড যে বাক্যটি সেটি লক্ষ্য করুন, ইভেন দো হি কামস হিয়ার রেগুলারলি, যদিও সে এখানে নিয়মিত আসে, হি ডাজ নট মিট মি, সে আমার সঙ্গে দেখা করে না। আপনি এখানে দো, অলদো, ইভেন দো আপনি তিনটি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আমি এখানে লিখেছি ইভেন দো হি কামস হিয়ার রেগুলারলি, যদিও সে এখানে নিয়মিত আসে, বা হি ডাজ নট মিট মি, সে আমার সঙ্গে সাক্ষাৎ করে না বা আমার সঙ্গে দেখা করে না। পরের বাক্যটি ফলো করুন, দো শি বিগেন লেট, যদিও সে দেরিতে আরম্ভ করেছিল, শি ফিনিশড ইন টাইম, সে যথাসময়ে শেষ করেছিল। লক্ষণ যেটি ফার্স্ট টেন্সের বাক্য, সিম্পল পাস্ট টেন্সের বাক্য, পরেরটিও সিম্পল পাস্ট টেন্স হয়েছে। দো অথবা অলদো অথবা ইভেন দো শি বিগেন লেট, যদিও সে দেরিতে আরম্ভ করেছিল, শি ফিনিশড ইন টাইম, সে যথাসময়ে শেষ করেছিল। আপনি আপনার মতো করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে বাক্যের প্রথমে আপনি দো, অলদো, ইভেন দো দিয়ে আপনি কীভাবে বাক্য থেকে বেশি প্র্যাকটিস করেছি। এই পূর্বে আমি আপনাদেরকে দুটি বাক্যের মধ্যে অর্থাৎ দুটি বাক্যের মাঝখানে আপনি দো, অলদো ব্যবহার করে কীভাবে বাক্য থেকে বেশি প্র্যাকটিস করবো। সো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি লেসন এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা দুইভাবে দো, অলদো, ইভেন দো আপনি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পূর্বে আপনি দুটি বাক্যের মধ্যে অর্থাৎ দুটি বাক্যের মাঝখানে আপনি কীভাবে দো, অলদো বা ইভেন দো ব্যবহার করে বাক্য তৈরি বেশি প্র্যাকটিস করাচ্ছি। এখানে এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করুন যে দ্য ম্যান ইজ কাইন্ড, লোকটি দয়ালু, অলদো হি লুকস ক্রুয়েল, যদিও তাকে নিষ্ঠুর মনে হয়, অথবা যদিও তাকে নিষ্ঠুর দেখায়, লুকস দেখায় বা মনে হয়। আমি আবার বলছি, লক্ষ্য করুন যেখানে দ্য ম্যান ইজ কাইন্ড, লোকটি দয়ালু, অলদো কিংবা আপনি দো লিখবেন, অলদো বা দো হি লুকস ক্রুয়েল, অর্থাৎ লোকটি দয়ালু যদিও তাকে নিষ্ঠুর দেখায় বা নিষ্ঠুর মনে হয়। আপনি বাক্যের মাঝখানে যে দুটি বাক্যের মাঝখানে আপনি অলদো বা দো ব্যবহার করবেন। পরে অথবা আপনি এই বাক্যের শুরুতে আপনি অলদো বা দো কীভাবে ব্যবহার করবেন। তখন যে অলদো দ্য ম্যান ইজ কাইন্ড বা দো দ্য ম্যান ইজ কাইন্ড, যদিও লোকটি দয়ালু, হি লুকস ক্রুয়েল, তাকে নিষ্ঠুর দেখায়। আপনি বাক্যের প্রথমে আপনি অলদো বা দো ব্যবহার করে কীভাবে করবেন, পাশাপাশি বাক্যের ভেতরে আপনি দো বা অলদো ব্যবহার করে কীভাবে করবেন। পরের বাক্যটি লক্ষ্য করুন, যেমন হি ওয়ান্টস টু ফিশ। আমরা জানি যে ফিশ হচ্ছে মাছ, আবার ফিশ এটি ভার্ব, মাছ ধরা। হি ওয়ান্টস টু ফিশ, সে মাছ ধরতে চায়, দো হি হ্যাজ নো নেট, যদিও তার জাল নেই। নেট হচ্ছে জাল। আমি আবার বলছি, আপনি বাক্যের মাঝখানে কীভাবে দো, অলদো ব্যবহার করবেন, বাক্যটি ফলো করুন। হি ওয়ান্টস টু ফিশ, সে মাছ ধরতে চায়, দো কিংবা অলদো হি হ্যাজ নো নেট, যদিও তার জাল নেই। সুতরাং আপনি মনে রাখতে হবে যে আপনি বাক্যের প্রথমে যদি আপনি সেন্টেন্সের প্রথমে যদি দো, অলদো, ইভেন দো যদি আপনি বাক্য তৈরি করেন, তাহলে আপনি এই স্ট্রাকচারটি ফলো করবেন। যদি আপনি বাক্যের মাঝখানে আপনি দো, অলদো, ইভেন দো ব্যবহার করেন, তাহলে আপনি এই স্ট্রাকচার অনুযায়ী আপনি বাক্য তৈরি করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দো, অলদো, ইভেন দো, ইভেন ইফ ভেরি ইম্পর্টেন্ট লেসন। আপনারা যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে চান কিংবা স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে চান, আপনাদেরকে অবশ্যই এই চারটি গুরুত্বপূর্ণ কনজাংশন দো, অলদো, ইভেন দো কিংবা ইভেন ইফ অবশ্যই এগুলি ভালোভাবে শিখতে হবে। আমি বিশ্বাস করি যে আপনারা এই স্ট্রাকচারটির মাধ্যমে যদি চর্চা করেন, তাহলে খুব সহজে আপনি দো, অলদো, ইভেন দো এবং ইভেন ইফ দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্রেস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 81 পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে দো, অলদো, ইভেন দো এবং ইভেন ইফ এই কনজাংশন দিয়ে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ইংরেজিতে বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ আছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটির সংগ্রহ করেছেন, আপনার নিয়মিত বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হতে পারবেন। আপনারা যারা বইটি এখন আমাদের কাছে অর্ডার করেননি, যদি বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711 045295, অর্থাৎ 01711 045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার
পেজ কিংবা গ্রুপে আমার সঙ্গে খুব যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি আপনারা অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি অবশ্যই পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি অবশ্যই নোটিফিকেশন পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো no more today, I will see another video. Till then, Allah Hafiz. Bye bye.